रात को विदा करा के वापस लौट रहा था तो रास्ता में इसकी बीबी खो गई सर। একদিকে অস্কারের মঞ্চে পৌঁছানোর গৌরব, অন্যদিকে বিতর্কের কালো মেঘ। কিরণ রাওয়ের লাপাতা লেডিজ এখন যেন প্রশংসা ও সমালোচনার দোলাচলে দুলছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের হৃদয় জয় করলেও এবার সেটিকে ঘিরেই উঠেছে নকলের অভিযোগ। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, অনেক নেটিজেন দাবি করেছে যে লাপাতা লেডিজের গল্প ও কিছু দৃশ্য 2019 সালে মুক্তি পাওয়া ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোরখা সিটি থেকে চুরি করা হয়েছে। শুধু কাহিনী নয়, কিছু দৃশ্য নাকি হুবহু মিল রয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। এই বিতর্কের আগুনে নতুন ইন্ধন জুগিয়েছে ভারতীয় পরিচালক মহাদেভেনও। তিনি আগেই অভিযোগ করেছিলেন যে তার নির্মিত ঘুঙ্গট কে কপাট খোল চলচ্চিত্র থেকে লাপাতা লেডিজ অনুপ্রাণিত। যদিও কিরণ রাও সেই সময় এই দাবি সরাসরি উড়িয়ে দেন, কিন্তু এবার বোরখা সিটির বিতর্ক সিনেমাটিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। লাপাতা লেডিজের মূল চরিত্র অভিনয় করেছেন স্পর্শী শ্রীবাস্তব, প্রতিভা রন্টা, নিতা সিং গোয়েল এবং রবি কিষান। আমির খান প্রোডাকশনস এবং কিন্ডলিং প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ধোবি ঘাটের পরে কিরণ রাওয়ের ডিরেক্টর হিসেবে কামব্যাক ফিল্ম। লাপাতা লেডিজ শুধুমাত্র ভারতীয় দর্শকের মন জয় করেই থেমে থাকেনি। 2023 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। আন্তর্জাতিক স্তরে ভীষণ প্রশংসিত হয়েছিল। কিন্তু এখন এই নকলের অভিযোগ তার গৌরবময় যাত্রাকে কালো ছায়ায় ছেয়ে ফেলেছে। বিতর্ক যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তখন কিরণ রাও কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি। নেটিজেনদের প্রশ্ন, এই নীরবতা কি অপরাধের স্বীকারোক্তি?